নমস্কার নমস্কার, প্রণাম ও ভালোবাসা দিয়ে শুরু করছি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল যে নিউজ বাংলা। আশা করি আপনারা এই চ্যানেল থেকে অনেক নতুন নতুন আপডেট পেয়ে যাবেন খবরের। আর একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন, ধন্যবাদ। লোকে বলে দুনিয়া মুঠি মে, হ্যাঁ ঠিকই ধরেছেন, আমি মোবাইলের কথা বলছি, যেটা ছাড়া মানুষ এক মুহূর্তে চলতে পারে না। এখনকার খরচে আর মোবাইল চলবে না। ভোটের পরে কত টাকা বাড়বে রিচার্জ খরচ? মোবাইল ব্যবহারকারীরা একটি বড় ধাক্কা পেতে চলেছেন। নির্বাচনের পর টেলিকম সংস্থাগুলি তাদের প্ল্যানগুলো 25% ব্যয়বহুল করতে পারে। তথ্য অনুযায়ী গত কয়েক বছরের মধ্যে এটি হবে চতুর্থবারের মতো শুল্ক বৃদ্ধি, যা সরাসরি প্রভাব ফেলতে চলেছে মোবাইল ব্যবহারকারীদের উপর। প্ল্যানগুলোকে ব্যয়বহুল করে কোম্পানিগুলি তাদের এআরপিইউ অর্থাৎ ব্যবহারকারীর প্রতি গড় আয় বাড়াতে চাইছে। এক্সিস ক্যাপিটাল ব্রোকারেজের রিপোর্ট অনুসারে 5G পরিষেবা চালু করতে যে বড় অঙ্কের বিনিয়োগ করা হয়েছে সেটা পুষিয়ে নিতেই এমনটা করবে অপারেটররা। তবে আশা করা হচ্ছে যে কোম্পানিগুলি শহর ও গ্রামীণ ব্যবহারকারীদের কথা মাথায় রেখে দাম বাড়াবে। মোবাইল খরচে এর প্রভাব কতটা পড়বে? শহরে শুল্ক বৃদ্ধির পরে ব্যবহারকারীদের মোবাইল প্রায় 3.2% থেকে 3.6% বৃদ্ধি পাবে, যেখানে গ্রামীণ ব্যবহারকারীদের জন্য এই ব্যয় 5.9% বৃদ্ধি পাবে, যা বর্তমানে 5.2%। এক্সিস ক্যাপিটাল অনুমান করেছে যে হেডলাইন রেটগুলিকে প্রায় 25% বৃদ্ধি টেলিকম অপারেটরদের জন্য এআরপিইউ 16% বৃদ্ধি করবে। এতে এয়ারটেলের 29 টাকার বৃদ্ধি হবে এবং জিওর 26 টাকা বৃদ্ধি হবে। জিও মার্চ ত্রৈমাসিকের জন্য 181.60 টাকার এআরপিইউ রেকর্ড করেছে, যেখানে অক্টোবর 2023 এবং ডিসেম্বর 2023-এর মধ্যে এয়ারটেল এবং ভোদাফোন আইডিয়ার এআরপিইউ ছিল যথাক্রমে 208 এবং 145 টাকা। আসলে বর্তমানে গত অর্থবর্ষের শেষ ত্রৈমাসিক এয়ারটেলের মুনাফা কমে দাঁড়িয়েছে 31%। এখন জিওর মোট সম্পত্তির পরিমাণ 4,87,405 কোটি টাকা, যা এক বছর আগে ছিল 4,716 কোটি টাকা।